गुड इवनिंग स्टूडेंट्स আমি সুবিদ দেবনাথ ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। দেখো আমাদের এসএসসি জিডিকে টার্গেট করে নেতাজি সুভাষ ব্যাচ চলছিল, সেই ব্যাচের ম্যাথে এর আগের দিন পার্সেন্টেজের ফার্স্ট ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম, আজকে পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। এবার কথা হচ্ছে ওই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে বেসিক ম্যাথ কি তোমাদের প্রয়োজন আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বেসিক ম্যাথ প্রয়োজন আছে। তো সেই কথা মাথায় রেখে বেসিক ম্যাথের ক্লাসও কিন্তু আমি শুরু করব। দেখা যাক হয়তো নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসেই আমি তোমাদের বেসিক ম্যাথ কোন কোনভাবে আসবে কীভাবে আসবে পুরোটা বলে দেবো, ঠিক আছে? বেসিক ম্যাথের ক্লাসে করাবো। এবার কথা হচ্ছে আজকে আমাদের পার্সেন্টেজের কত নম্বর ক্লাস, দেখো পার্সেন্টেজের আজকে আমাদের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 2 নম্বর ক্লাস। এর আগে একটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, তোমরা দেখে নিয়েছো। সেখানে 3 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম এবং বেসিক কিছু কনসেপ্ট আমি তোমাদের করিয়েছিলাম যে পার্সেন্টেজের কনসেপ্ট কী হয়, পার্সেন্টেজ কীভাবে আমরা করি, এই সমস্ত কিছু। যারা দেখোনি ক্লাসটি ভালোভাবে দেখো। আবারও বলছি, প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন সমস্ত ক্লাস সেই ইন্টেন্সিটির সাথে দেখো। প্রত্যেক দিন মনোসংযোগ রাখবে যে আমি পুরো ক্লাস দেখব, আমি পুরোটা দেখব, সিলেবাসে পুরোটা, সে জিকে হোক, ইতিহাস হোক, বা আমাদের হিন্দি হোক, বা ম্যাথ হোক, রিজনিং হোক, সমস্ত কিছু আমি পুরোটা তোমাদের দেব, ঠিক আছে? এই ব্যাপারটা। আর অনেকে রিজনিংয়ের কথা বলেছিলে, রিজনিংয়ের ভিডিও তোমাদের রবিবার আসবে, সেখানে আমি সিলেবাস তোমাদের পুরোটা আলোচনা করে দেবো এবং রিজনিং সম্বন্ধে পুরোটা বলে দেবো। দেখো আজকে যে জিনিসটা তোমাদের একটু আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমাদের প্লেলিস্টটা একটু বোঝার চেষ্টা করো তোমরা, হ্যাঁ, যে প্লেলিস্টটা কীরকম আছে। প্লেলিস্ট আছে আমাদের, এই প্লেলিস্টটা সবাই ফলো করবে, ঠিক আছে? প্লেলিস্ট হচ্ছে আমাদের এসএসসি জিডি ম্যাথ 2026, এই প্লেলিস্টটা দেওয়া আছে, ঠিক আছে? এসএসসি জিডি ম্যাথ 2026 এই প্লেলিস্টটা দেওয়া আছে। এটা প্রত্যেকে আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে গিয়ে দেখতে হবে। এখানেই দেখবে সমস্ত ভিডিও আমাদের দেওয়া আছে। এবার কথা আছে এটার মধ্যে তাহলে কী কী দেওয়া আছে, দেখো দুটো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। একটা হচ্ছে আমাদের রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন। এটা জাস্ট আমি বললাম যে তোমাদের কয়দিন আগেই হয়েছে, সেই জন্য এটা অলরেডি সেই প্লেলিস্টে পেয়ে যাবে। 2 নম্বর দেখো, আজকে আমি দেখো 3 নম্বর করাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ তোমাদের অনগোয়িং চলছে, সেকেন্ড ক্লাস চলছে। আর মাঝে একটা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এভারেজ বা গড়। এই দুটো ক্লাস তোমাদের একটু দেখে নিতে হবে প্লেলিস্টে থেকে, এই দুটো প্লেলিস্টে থেকে দেখে নিতে হবে। জাস্ট এই ক্লাসগুলো 15 দিন আগেই, মানে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে হয়েছে। এই দুটো ক্লাস তোমরা দেখে নেবে। আমি পার্সেন্টেজ আজকে সেকেন্ড ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো তোমরা প্লেলিস্টগুলো একটু ভালোভাবে দেখবে আর এই জিনিসগুলো মাথায় রাখবে। এবার চলো আমরা এক এক করে অঙ্কের দিকে যাই। এই অঙ্কটা ভালো করে দেখো কি বলেছে আমাদের। অঙ্কটায় বলেছে যে 3.5 লিটার এর কত শতাংশ 1500 ml। কোশ্চেনটা ভালো করে বোঝো আগে। 3.5 লিটারের 1500 ml কত শতাংশ, মানে তোমার কাছে 3.5 লিটার তেল আছে। 3.5 মানে কত লিটার? 3.5 লিটার। 3.5 লিটার তেল আছে, তার মধ্যে তুমি কত লিটার তেলের কথা বলছো বলো তো? 150 ml তেলের কথা বলছো। তাহলে তোমাকে বলছে, একটু দাঁড়াও, হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের 3.5 লিটার তেলের মধ্যে 150 ml তেল কত শতাংশ সেটাই বের করতে হবে। তাহলে কোশ্চেনটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। দেখো পিএসসি মিসলিনিয়াস এসে, WBCS মেন্স 2015-18তে দুবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এগুলো অঙ্ক করব, একটা আয়তন লিটার এবং ml দুটোই আয়তন, একটা কিসে আছে? লিটারে আছে, একটা কি আছে? ml আছে। এই ক্ষেত্রে সরাসরি আমি অঙ্ক এভাবে করতে পারবো না। হয় পুরোটাকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে, হয় পুরোটাকে লিটারে নিয়ে, দুটোকে লিটারে নিয়ে যাব, অথবা দুটোকেই মিলিলিটারে নিয়ে যাব। এই জায়গাটা একটু বোঝো। হয় দুটোকেই আমি ml নিয়ে যাব, অথবা হয় দুটোকেই আমি লিটারে নিয়ে যাব। তাহলে আমরা এক কাজ করতে পারি, দেখো 150 ml লিটারে নেওয়ার থেকে এটাকে লিটারে করতে পারি। 3.5 লিটার, এই জায়গাটা বুঝবে। 3.5 লিটার সমান সমান কত ml, এটা কীভাবে করব? আমরা জানি 1 লিটার সমান সমান কত ml? 1000 ml। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। 1 লিটার সমান সমান কত ml? 1000 ml। 1 লিটার সমান সমান কত ml হলো? 1000 ml। তাহলে 1 লিটার সমান সমান যদি 1000 ml হয়, তাহলে 3.5 লিটার সমান সমান কত ml? দেখো 3.5 ইন্টু করে দেবো কত? 1000, হ্যাঁ কি না? ইন্টু করে দেবো 1000, তাহলে হচ্ছে আমাদের 3500 ml, তাই না? কত ml হচ্ছে বলো তো? 3500
ml। এইবার অঙ্ক আমি সলভ করে নেব। 3.5 লিটার আছে, 3.5 লিটার, 3.5 লিটারকে ml করতে গেলে 1000 দিয়ে গুণ করবো, তাহলে 350 ml। এইবার কোশ্চেনে বলেছে 350 ml এর মধ্যে 150 ml, তাহলে এদিকে করো। তাহলে আমি নিচে কত লিখবো বলো তো? 350। কত লিখবো? 350। 350-এর মধ্যে কতটুকু বলেছে? 150। তাহলে ইন্টু করবো কত? 100। শতকরা কত? রুলসটা তো আমি আগের দিনই তোমাদের শেখালাম যে মোট যেটা আছে সেটা কোথায় রাখতে হবে? নিচে। মোট কতটুকু আছে? 3500 ml। 3500-এর মধ্যে কতটুকুর কথা বলছে? 150। তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। আগের ক্লাসে কিন্তু বলেছি যে পার্সেন্টেজ বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আসতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে কাটো, এই যে 2 শূন্য 2 শূন্য কাটো, কাটা গেল। 35 105 দিয়ে যায়, 3 5 15, তারপর 5 7 35, আর যাচ্ছে না, তাহলে 7 দিয়ে ভাগ করে দাও 30-কে। কত হলো? 4 7 28, নামলো কত বলো? 2, ওপরে কত যাচ্ছে? 2, নিচে কত? 7। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো তো? 4 সমস্ত 2/7%। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 4 সমস্ত 2/7 মানে অপশন সি এ। হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই অঙ্কটা যখন করতে যাব আমাকে দুটো জিনিস বুঝতে হবে, যে কোথাও যদি লিটার থাকে আর কোথাও ml থাকে, দুটো আলাদাভাবে কাউন্ট করা যাবে না। দুটোকেই ml-এ আনতে হবে অথবা দুটোকেই লিটারে আনতে হবে। যেমন দেখো, যদি দৈর্ঘ্যের অঙ্ক হয়, কোথাও তোমাকে বলা থাকলো যে কিলোমিটার, আবার কোথাও থাকলো মিটার, তাহলে হয় দুটোকেই কিলোমিটার নিতে হবে অথবা দুটোকেই মিটারে নিতে হবে। সময় যদি থাকে, কোথাও আছে ঘন্টা, কোথাও আছে সেকেন্ড, না হবে না, পুরোটাকেই সেকেন্ডে নিয়ে যেতে হবে অথবা পুরোটাকেই ঘন্টা নিতে হবে। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাও দেখো আমাদের দেওয়া আছে পিএসসি মিসলেনিয়াস 13 কোশ্চেন। এই কোশ্চেনটা 30%, 30-এর শতকরা কত ভাগ হচ্ছে আমাদের 27, মানে 30-এর মধ্যে 27 কত শতাংশ? এটা খুব ইজি। আমরা কি জানি কীভাবে পার্সেন্টেজ বের করি? মূল সংখ্যা নিচে 30, 30-এর মধ্যে কতর কথা বলছে? 27-এর কথা, তাহলে ইন্টু করে দেবো কত? 100। শতকরা কত? বাস, এটা বাচ্চাদের অঙ্ক, খুব ইজি অঙ্ক। 30-এর মধ্যে 27, শতকরা কত? 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0 0 কাটো, এই যে 0 0 কাটো, 3 দিয়ে 27-কে যায়, 3 9 27, 9 10 90, কত পার্সেন্ট বলো তো? 90%। 90% মানে কত বলো তো? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমি একটু পরে করাচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু পরে করাচ্ছি, নাহলে বুঝবে না ব্যাপারটা। এই কোশ্চেনটা একটু পরে করাচ্ছি, স্টার মার্ক দিয়ে রাখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এটা পরে এসে করাচ্ছি, কারণ এই কোশ্চেনটা একটু হার্ড হবে এই মুহূর্তে তোমাদের জন্য। যদি কেউ পারো করে নিও। এই কোশ্চেনটা দেখো, সরলার আয় হচ্ছে 10,500 টাকা, ঠিক আছে, থেকে হ্রাস পেয়ে 9,000 টাকা হয়েছে, তাহলে শতাংশে হিসাবে তার বেতন কত হ্রাস পেল? এই কোশ্চেনটা বোঝো। সরলার আয় 10,500 টাকা ছিল, 10,500 টাকা থেকে কয় টাকা হয়েছে? 9,000 টাকা হয়েছে, তাহলে শতাংশে হিসেবে তার বেতন কত হ্রাস পেল? কোশ্চেনটা বোঝো। আগে সে 10,500 টাকা ইনকাম করত, এখন তার কত আছে? 9,000 টাকা। তাহলে ইনকাম কত টাকা কমলো? যতটুকু কমলো ততটুকুই হচ্ছে বেতন হ্রাস পেল। কত শতাংশ হ্রাস পেল সেটা বলেছে, বলেনি যে আগে যদি বেতন 100% এখন কত শতাংশ, না, বলেছে কতটুকু কমলো, পার্সেন্টেজে কতটুকু কমলো। তাহলে আগে ছিল 10,500 টাকা স্যালারি, এইবার সেই স্যালারি হয়ে গেল 9,000 টাকা। তাহলে বলো কত টাকা কমলো? 1500 টাকা কমলো, হ্যাঁ কি না? এটা কি হলো? কমলো। তাহলে এটাই তো আমাকে বের করতে হবে যে কত শতাংশ কমলো, কত শতাংশ হ্রাস পেল, হ্যাঁ কি না? তাহলে সেটাই করো। তাহলে কথাটা বোঝো, 1500 টাকা যে কমলো, কোন টাকার উপর কমলো? মূল সংখ্যা কত? 10,500, মানে তার মেইন মাইনে কত? 10,500। 10,500-র মধ্যে কমলো কতটুকু বলো তো? 1500। তাহলে ইন্টু করে দেবো কত? 100। তাহলে শতকরা বুঝবে কত কমলো, হ্যাঁ কি না বলো? কোশ্চেনটা বোঝো, অঙ্কটাকে সাজানো শেখো, একটু ট্রিকি হতে হবে, একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে যে অঙ্ক সাজাবো কী হবে। এই জিনিসগুলো আমি আগের দিন বলেছি যে কোনটা নিচে বসবে, কোনটা পরে বসবে, কোন থেকে 100 আসবে। যারা দেখোনি ক্লাসগুলো প্রপারলি গিয়ে দেখে আসো, পুরোটা পারবে তোমরা। দেখো, আর আজকের ক্লাসটি হয়তো একটু লেটে আসবে, তোমাদের 8টার দিকে আসবে, কারণ আমাদের প্রচণ্ড গরম, ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। আর এখনও দেখছো প্রচণ্ড গরম, কারণ ফ্যান দেওয়া যাচ্ছে না, ফ্যান দিলে তোমাদের ভিডিও সাউন্ড আসবে। এতটা গরম, নিজেরা হয়তো দেখতে পাচ্ছ যে মানে ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছে আমি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কনসেন্ট্রেশন রাখতে হবে, তোমাদের জন্য এই পরিশ্রমটা করা।
তোমাদেরকে হাল ছাড়লে হবে না। আমরা যদি গরমে পড়াতে পারি, চাকরিটা তোমার দরকার, তোমাকে আরও বেশি পড়তে হবে, এর থেকে গরমেও তোমাকে পড়াশোনা করতে হবে। আমরা যদি এখানে পড়াতে পারি তাহলে তুমি কেন পড়বে না? এই এত লাইট, এদিক থেকে বোর্ডের গরম, এই ঘরের গরমে থাকা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে তুমি কেন পড়বে না? পড়তে হবে তোমাকে। কোশ্চেনটা বোঝো, আমি আগের দিন এটা বুঝিয়েছিলাম যে মূল সংখ্যা নিচে, তারপরে যতটুকু কমলো বা যার কথা বলে সেটা উপরে। অ্যাকচুয়াল স্যালারি কত ছিল? 10,500, তার মধ্যে কমলো কতটুকু সেটাই চেয়েছে। স্যালারি 9,000 হয়েছে সেটা আমার চাইনি, আমাকে বলেছে কতটুকু হ্রাস পেলো, শতাংশের হিসেবে তার বেতন কত হ্রাস পেলো। তাহলে 10,500-র মধ্যে স্যালারি কমলো কতটুকু? 1500। তাহলে ইন্টু 100 কত? তাহলে 2 এখান থেকে কেটে নাও। তাহলে দেখো 5 দিয়ে গেলে 5, 21-এ কত বলো তো? 105, আর 3 5-এ 15, 300। আবার এটা 3 দিয়ে যায়, 3 7-এ 21, আর কত? 100। তাহলে দেখো 100 বাই যদি তুমি 7 করো, 100 বাই যদি তুমি 7 করো, তাহলে হচ্ছে এটা পার্সেন্ট, এত পার্সেন্ট। আর ভাগ করে নিই, এটাই অপশন দেওয়া আছে, 100/7 মানে অপশন এই যা রাইট অ্যান্সার। 100/7% তার কী হলো? স্যালারি হ্রাস পেলো। স্যালারি কী হলো বলো তো? হ্রাস পেলো, এটা হ্রাস পেলো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? স্যালারি কী হলো? তার হ্রাস পেলো। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ হয়, অঙ্কগুলো সোজা কিন্তু পরীক্ষাতে দেয় একটু ট্রিকি হয়, অনেকের কনফিউশন হয়। দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 10% বৃদ্ধি পেল, তারপরে 10% হ্রাস পেল, তাহলে শতাংশ হিসেবে দ্রব্যটি মূল্যের পরিবর্তন কীরকম হবে? দ্রব্যটি কি অ্যাকচুয়ালের থেকে বৃদ্ধি পেল, না হ্রাস পেল, অপরিবর্তিত হয়নি, নাকি কোনোটি নয়? আমি প্রথমে তোমাদের করাচ্ছি হচ্ছে শর্ট ট্রিক্সটা, তারপরে কনসেপ্টটা করাচ্ছি আমি, ঠিক আছে? আমি সবসময় বলবো কনসেপ্টটা মনে রাখবো, শর্ট ট্রিক্স মনে রাখার দরকার নেই। ফর্মুলার দিকে আমি বেশি বিশ্বাসী না, কারণ কনসেপ্ট যদি বোঝো, ফর্মুলা তুমি নিজেই বানাতে হবে, ঠিক আছে? প্রথম কথা বোঝো, যখন এই রকম থাকবে যে 10% বৃদ্ধি পেলো, 10% হ্রাস পেলো, বা 20% বৃদ্ধি পেলো, 20% হ্রাস পেলো, বা 30% বৃদ্ধি পেলো, 30% হ্রাস পেলো, সেক্ষেত্রে করতে হয় কী বলতো? ফর্মুলাটা হচ্ছে আমাদের যত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে সেটাকে তুমি এক্স ধরে নেবে। তাহলে ফর্মুলাটা হয় x²/100 ইন্টু কত বলো তো? আচ্ছা, এটা পার্সেন্টেজ, হ্যাঁ, এত পার্সেন্ট হচ্ছে হ্রাস হয়। কী হয় বলো তো? হ্রাস। এইটা হচ্ছে মেন ফর্মুলাটা। এটা কিসের ফর্মুলা? যদি কোথাও বলা থাকে যে 20% বাড়লো, 20% কমলো, তাহলে অলওয়েজ কী হবে? হ্রাস। যদি বলে 30% বাড়লো, 30% কমলো, অলওয়েজ হ্রাস। কিন্তু হ্রাসটা কীরকম হবে? x%/100। x% মানে কি? যত পার্সেন্ট বৃদ্ধি হলো যত পার্সেন্ট কমলো। তাহলে আমার অঙ্কে কত পার্সেন্ট? এখন 10%, তাহলে 10-এর উপরে স্কোয়ার বাই কত বলো তো? 100। তাহলে আমি যদি বলি 10-এর উপরে স্কোয়ার করলে 10 10-এ 100 বাই কত? 100। তাহলে কাটাকুটি করলে কত আসলো? 1। তাহলে কত পার্সেন্ট হ্রাস বলো তো? 1% হ্রাস। এটা হলো আমাদের শর্ট ট্রিক্স। এটা হলো কি বলো তো? শর্ট ট্রিক্স। তাহলে অ্যান্সার কত হলো? 1% হ্রাস, মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলো, আমি তোমাকে জাস্ট ফর্মুলা দিয়ে করিয়ে দিলাম না, আমি কনসেপ্টে যাব। কনসেপ্টে গেলে একটু ভালো করে কনসেপ্টটা বোঝো, কারণ কনসেপ্ট যদি বুঝবে এই অঙ্কগুলো লেজ লাগিয়ে দেবে। নিজেও বোঝো, এত সোজা কোশ্চেন এখন আসে না, লেজ লাগিয়ে দেয়। তো লেজের জন্য কনসেপ্ট। ফর্মুলা দিয়ে জাস্ট একটা তীর দিয়ে একটা অংশ কেটে গেল, কিন্তু যখনই লেজ লাগিয়ে দেবে, কোশ্চেন ঘুরিয়ে দেবে, তখনই তুমি ফাঁসবে। তো কনসেপ্ট কীরকম হলো? ধরো তোমার স্যালারি 100 টাকা ছিল, প্রথমে কয় টাকা হলো? 110 টাকা। 10% বৃদ্ধি মানে কটা? 110 টাকা হলো, হ্যাঁ কি না? তারপরে তোমার স্যালারি আবার 10% কমলো। এইবার কথা হচ্ছে 100 টাকার 10% বাড়ার পর কত হলো? 110। পরবর্তীতে কমবে কত? 110-এর ওপর কমবে না 10%? এই কথাটা বোঝো। প্রথমে 10% যে বৃদ্ধি হলো, কার ওপর বৃদ্ধি হলো? প্রথম 10% যে বৃদ্ধি হলো, কার ওপর বৃদ্ধি হলো? 100-এর ওপর বৃদ্ধি হলো, 110%। পরে যখন আবার 10% কমবে, তখন 100-এর ওপরে কমবে না, তখন 110-এর ওপরে কমবে। কারণ কি? এখানে ভুলটা তোমরা কি করো? তোমরা ভাবো কি যে 100 টাকা স্যালারি ছিল, ক টাকা হলো? 10 টাকা বাড়লো, 110 টাকা হলো, তারপর আবার 100 টাকা থেকে 10 টাকা কমে গেল, তাহলে ক টাকা হলো? 90। আমাদের 110 টাকা থেকে 10 টাকা কমে গেল, এই জায়গাটা বোঝো। তোমরা ভাবো যে আবার 110 টাকা থেকে 10% কমে গেল, মানে আবার 100 টাকাই হলো, তাহলে স্যালারি তো একই হলো না। এটা ভুল, এটা কনসেপ্টটাই ভুল। 100 টাকার উপর 10% বাড়লে 110 হলো, কিন্তু পরবর্তীতে আবার 10% হ্রাস হবে, নাকি 10 টাকা হ্রাস হবে। 10% কার? পরবর্তী স্যালারির। 110-এর 10% হ্রাস 100 হবে, 100 হবে না, 99 হবে, ঠিক আছে? কনসেপ্টে আসছি, দেখো। তো এখানে করতে হবে কি হবে? দেখো, করতে হবে আমাদের যে এরকম করবে যে 100 টাকা স্যালারি থাকলে ক টাকা হবে? 100 টাকা স্যালারি থাকলে কত হবে? 110 টাকা হবে। প্রথমে বাড়লো, এই টাকার উপরই হ্রাস হবে। হ্রাস হলে কত হবে? 100 টাকা থেকে 10% হ্রাস মানে কটা হলো? 90 টাকা। তাহলে ইন্টু একটা 100 করবো যে শতকরা কত হলো। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল
ব্যাপার, এটাই হলো অ্যাকচুয়াল ব্যাপার। ঠিক আছে, এই জায়গাটা বোঝো। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, এইভাবে সাজাতে হবে। পার্সেন্টেজ যখন করাবো খুব ভালোভাবে আমি তোমাকে বোঝাবো যে 100 থেকে 10% বাড়লে কত হলো, 110 হলো। এই টাকার উপরই 10% হ্রাস, 10% হ্রাস মানে কত, 100 থেকে কত হবে বলতো, 100 থেকে কত হবে বলতো, 10% হ্রাস মানে কত হবে, 90 হবে। 10% হ্রাস মানে কত হবে আমাদের, 90 হবে। তারপর আবার 10% কী বলতো আমাদের এখানে দেখতে হবে। তাহলে আমরা এখান থেকে কীভাবে করতে পারি বলো দেখি, কীভাবে করতে পারি একটু দেখো। যে এখান থেকে যদি কাটি, এই যে 100 100 কাটা যায়, একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে দেখো, এই যে 100 100 কাটা যায়, এই যে 0 0 কাটা যায়, এই যে 0 0 কাটা যায়, 9 11 কত আসলো বলো তো, 99, কত আসলো 99। তাহলে আগে যখন 100 টাকা ছিল স্যালারি, ক টাকা ছিল, 100 টাকা, 100 টাকা থেকে ক টাকা হলো, 99 টাকা হলো না। তাহলে কত পার্সেন্ট হ্রাস হলো, তাহলে অবশ্যই 1% হ্রাস হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে কনসেপ্ট, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এরপরে কোশ্চেনটা তোমরা দেখো, এই কোশ্চেনটাতে আমাদের কি বলেছে, এই কোশ্চেনটাতে বলেছে একটি গাড়ির বর্তমান মূল্য 3,60,000, কত আছে, 3,60,000 টাকা। ঠিক আছে, গাড়িটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তাহলে 2 বছর পর গাড়িটির মূল্য কত হবে, 2 বছর পর গাড়িটির মূল্য কত হবে। কীভাবে অঙ্কটা করবো একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেক বছর গাড়ির মূল্য কত পার্সেন্ট হারে হ্রাস পায়, 10% হারে হ্রাস পায়। তো বর্তমানে গাড়ি কয় টাকার আছে, 3,60,000 টাকার। তাহলে গাড়িটির মূল্য 2 বছর পরে কত হবে। সিম্পল লজিক্স, পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজে ভাঙো, 10% কমবে মানে বর্তমানে 100 টাকা থাকলে কত টাকা হবে, 90 টাকা, হ্যাঁ কি না বলো। এই জায়গাটা বুঝো, প্রথমে 10% হ্রাস, তারপরে আবার 10% হ্রাস, তাহলে তারপরে 3,60,000 টাকা জিনিস কয় টাকা হবে। এটা কয়বার আসলো, একবার আসলো, কয় বছর বলেছে, 2 বছর, তাহলে আরও একবার বললো 100 টাকা জিনিস কয় টাকা হবে, 90 টাকা। ঠিক আছে, তারপরে ইন্টু করে দেবো 3,60,000 জিনিস ক টাকা হবে, 3,60,000 জিনিস ক টাকা হবে। এই জায়গাটা বোঝো। এই স্ট্রাকচারটা আমরা কীভাবে সাজাবো, আমরা এটাকে সাজাবো দুবার 10% হ্রাস, তাহলে 100 টাকা জিনিস 10% হ্রাস মানে 90 টাকা, আবার 100 টাকা জিনিস 10% হ্রাস মানে 90 টাকা, ইন্টু দেবো যত টাকার জিনিস সেটার উপর দাম কত চাইবে সেটা আমরা বলবো। বোঝা গেছে ব্যাপারটা। তো এইবার এইভাবে সাজাতে হয়। যদি বলতো বৃদ্ধি, তাহলে 10 থাকলে 110, 100 থেকে 110 কাটাকুটি করো। এই যে 2 0, এই যে 2 0 কাটো, এই যে 2 0, এই যে 2 0 কাটো, তাহলে এখন 9 9 কত হয়, 81, আর দুটো শূন্য আছে, আর এদিকে কত 36, তাই না। তার মানে আমাদের সেদিকে 6কে 6 ইউনিট ডিজিট 6 আসবে, 6 কটার আছে, এটা তো নেই, এটার নেই, এই দুটোর আছে, তো 1,91,000 হবে না, একটু বাড়বে, এটা 2,91,000 হচ্ছে রাইট আনসার। এটা 2,91,1600, ঠিক আছে, এটা হচ্ছে রাইট আনসার। এই স্ট্রাকচারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাটা বোঝো যে আমরা সাজাবো কীভাবে। আমরা সাজাবো এইভাবে যে 10% হ্রাস, তারপর আবার 10% হ্রাস, তাহলে আমাদের তারপর 3600 আলটিমেটলি কত হবে, 3600 আলটিমেটলি কত হবে। চলো নেক্সট। এটা বলেছে 25%-এর সমতুল্য, 25%-এর 2/5%-এর সমতুল্য ভগ্নাংশ কোনটা। WBCS মেইনসের কোশ্চেন দেখো, 2/5%, 2/5% এটাকে ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে, বাস এইটুকুই। তাহলে কীভাবে করব, এটার মানে কত, 2/5, বারবার 25 লিখছি, 2/5 কতর মধ্যে বলো তো, 100-র মধ্যে। পার্সেন্টেজ বাংলা তাই হয় না, পার্সেন্টেজ বাংলা কত হয়, 2/5 কতর মধ্যে, 100-র মধ্যে। তাহলে এটাকে যখন আমি ভাঙবো, তাহলে 2/5 তো 2/5ই হবে। এইবার দেখো যে জিনিসটা বোঝাচ্ছি মনে রাখবে, এটা একটা ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা সবসময় কোথায় হয় বলো তো, নিচে হয়, ওপরে কিছু নেই মানে 1 হয়। কি বললাম কথাটা, পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা সবসময় কোথায় হয়, নিচে হয়, আর ওপরে কিছু নেই মানে কত হয় বলো তো, 1 হয়। এই জায়গাটা বোঝো। 2/5 ওপরে যা আছে, এটার সাথে ভাগ আছে, তো ভাগটা হয়ে যাবে গুণ, গুণ হলে এই হর নিচেই থাকবে, ওপরে 100 হবে, 1 হবে। কিন্তু কখন উল্টে যাবে, যদি থাকতো এরকম 2/5 বাই কত, 100/2, তাহলে এটা হতো 2/5 গুণ হয়ে 2 ওপরে যেত, নিচে কত 100, এটা তোমরা জানো। কিন্তু এটা এখানে কেন হবে না, কারণ এটা ভগ্নাংশ নেই, পূর্ণ সংখ্যা। এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে উল্টে যায়। এবার কাটাকুটি করো, 2 দিয়ে করলে কত হচ্ছে 50, 50 দিয়ে গুণ করলে ওপরে 1, নিচে কত হচ্ছে বলো তো 250, 1/2 250 মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এই কোশ্চেনটাতে বলেছে এর সমতুল্য, এসএসসি সিপিওর কোশ্চেন 2012, বুঝতে পারছো, এগুলো এসএসসিতে আসে, খুব ইজি কোশ্চেন। এর সমতুল্য পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ যদি বলো তুমি, পার্সেন্টেজ তোলো, পার্সেন্টেজ তুললে কত হচ্ছে, দশমিক তোলো আগে,
ওপরে 1 নিচে কত হচ্ছে 100। দশমিক তোলার নিয়ম কি বলো? দশমিক বাদে যা আছে ওপরে লিখতে হয়। দশমিক বাদে কত আছে 1, দশমিকের জন্য কত নিতে হয় 1, দশমিকের পর কয় ঘর 2 ঘর, কয় শূন্য 2 শূন্য, হ্যাঁ কি না? এবার এইটাকে বলেছে পার্সেন্টেজে কনভার্ট করতে। কিসে কনভার্ট করতে? পার্সেন্টেজ নিয়ে যেতে। তাহলে এটা যদি পার্সেন্ট হয় তার মানে কত 1 এর 100, কতর মধ্যে? পার্সেন্টেজ হলে 100-র মধ্যে। তাহলে আবার সেম কথা, 1 বাই কত আছে বলো তো? আচ্ছা, এর সমতুল্য ভগ্নাংশ পার্সেন্টেজে নিতে হবে। তাহলে পার্সেন্টেজে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে কী করতে হয় বলো তো? গুণ করতে হয়, হ্যাঁ কি না? তাহলে 100 100 কাটো, তাহলে কত পার্সেন্ট বলো তো? 1%। 1% মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাপারটা বোঝো, পার্সেন্টেজে আমি নিয়ে যাব। দশমিকটা তুললে কত হয় 1/100, এটা পার্সেন্ট। পার্সেন্টটা তুলতে গেলে কত 100 দিব, 100 গুণ করলে 1/100। তারপরে দেখো কি বলেছে, তারপরে দেখো কি আছে আবার, আই থিঙ্ক 2 নম্বর কোশ্চেন এটা। এটা আমাদের 14 নম্বর কোশ্চেন হবে, ঠিক আছে? এটা হ্যাঁ, এই কোশ্চেনটা একটু বোঝো, এটা নাম্বারিংটা ভুল আছে, এটা 12 অথবা 14 হবে। ফিটার হেল্পারে এসছে এই কোশ্চেনটা। কী বলেছে দেখো, 400 এর 40% এর 40%, খুব ইজি। 400 লিখো, এর মানে কি গুণ 40% মানে কত 40 বাই কত বলো তো 100, আবার কত 40% মানে কত 40/100। বাস এইটুকু কাটাকুটি করতে হবে, জাস্ট পার্সেন্টেজটা ভাঙো। তার মানে কি বললাম, 400 এর 40% 40%, 400 এর মানে কি গুণ, এর মানে কি বলছি গুণ, 400 এর মানে গুণ, আবার 40% এর মানে গুণ। তাহলে কাটাকুটি করো, এই যে 0 0 কাটো, ঠিক আছে? এই 0 এই 0 কাটো, এই 0 এই 0 কাটো, তাহলে হচ্ছে 4 4 16, 4 16 কত বলো তো 64। কত হলো বলো দেখি? 64। 64 মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। 64 মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো আমি একেবারে যাচ্ছি আমাদের প্রথমের দিকে যেই অঙ্কটা আমরা ছাড়লাম, এটা কোশ্চেনটা ভালো করে পড়ো। আজকে এটা লাস্ট কোশ্চেন করাচ্ছি। একটি সংখ্যার 33 সমস্ত 1/3% যুক্ত করা হলে, সঙ্গে 60 যুক্ত করা হলে আমরা সেই সংখ্যাটি পাই। সংখ্যাটি কত? খুব গুরুত্বপূর্ণভাবে অঙ্কটা পড়ো আগে। একটা সংখ্যা আছে, সংখ্যাটা 33% সমস্ত 1/3% নেব, নেওয়ার পর তার সাথে যোগ করবে কত বলো তো 60, যোগ করলে সেই সংখ্যাই পাই। ধরো আমি সংখ্যাটি ধরলাম কত বলো তো এক্স, সংখ্যাটি কত এক্স, সংখ্যাটি কত বলো তো এক্স, সংখ্যাটি কত আছে এক্স। তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, এক্স এর পার্সেন্টেজটা দেখো, এক্স এর 33 সমস্ত 1/3%, এটা তুললে ভাঙলে কি হয়? এটা ভাঙলে হয় দেখো, এটা গুণ হয়, গুণ করলে 99 বাই কত 100 বাই কত বলো তো 3, 100/3%। তাহলে পার্সেন্ট যদি তোলো তাহলে উপরে কত হচ্ছে 100/3, আর পার্সেন্ট যদি তুমি তুলতে হয় তাহলে কত হয় 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করলে 1 বাই কত হবে 100। তাহলে 100 100 কাটো, তাহলে এক্স এর 1/3, 1/3 মানে কত এক্স বাই কত বলো তো 3। এই জায়গাটা বোঝো, এক্স এর 33 সমস্ত 1/3% মানে কত বলো তো x/3, এক্স বাই কত 3। এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে। কি করলাম আমি, এক্স এর 33 সমস্ত 1/3 মানে এটা গুণ করতে হয়, গুণ করে যোগ করতে হয়। 3 দিয়ে 33 গুণ 99, 99 যোগ করলে 100, 100 বাই কত আছে বলো তো 3, 100 বাই কত আছে 3। তাহলে 100/3 যদি হয় পার্সেন্টেজটা যদি তুলতে হয় তাহলে আমি কী করবো, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে ফ্র্যাকশনে গেলে কত 100 দিয়ে করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে 1/100 হবে, ঠিক আছে? 100 100 কাটলে এটা। এবার কোশ্চেনটা বোঝো, সংখ্যাটির একটি সংখ্যার এতর সাথে একটি সংখ্যার এত দিনের 33% যুক্ত করা হলে এবং 60-এর সঙ্গে আমরা সেই সংখ্যাই পাই। তাহলে এক্স এর 33% মানে কত, কত আছে বলতো x/3, তার সাথে কত যুক্ত করে দেবো 60 যুক্ত করে দেবো, যুক্ত করলে কি আমরা সেই সংখ্যাই পাই, মানে এক্সই পাই। এই কথাটা বোঝো, সংখ্যাটির 33 সমস্ত 1/3 সঙ্গে 60 যোগ করলে 3 পাবো। তাহলে দেখো এখানে আমি বলতে পারি এক্স বাই কত আছে 3, এটা প্লাস, ঠিক আছে? এদিকে আসলে কত হচ্ছে -x, আর এটা প্লাস, এদিকে গেলে কত হবে মাইনাস হবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হচ্ছে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে কত 1, 1 দিয়ে করলে এক্সই হয়। আবার দেখো এখানে এক্স দিয়ে এটা ভাগ গুণ করলে কত হয় 3x হয়, হ্যাঁ কি না? ইজিক্যাল টু কত -60। তাহলে এটা বিয়োগ করলে কত হয় বলো তো -2x, আর এদিকে গুণ করলে -3×6=18। তাহলে মাইনাস মাইনাস কাটো, এক্স এর মান কত আসবে বলো তো, এক্স ইজিক্যাল টু 180 বাই কত বলো তো 2। তাহলে এক্স ইজিক্যাল টু কত আসলে বলো তো 90। তাহলে সংখ্যাটা কত আছে বলো দেখি, সংখ্যাটা আছে 90। অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে কোনো একটা সংখ্যা আছে, সংখ্যাটি 33 সমস্ত 1/3% নেব, আর তার সাথে যোগ করে দেবো 60, 60 যোগ করলে সেই সংখ্যাটাই পাই। তাহলে সংখ্যাটি ধরলাম কত বলো দেখি এক্স, সংখ্যাটি ধরলাম কত এক্স, এক্স এর মানে কি গুণ 33 সমস্ত 1/3, এটা ভাঙলে 100/3% আছে, পার্সেন্টেজ যদি তুললে তাহলে 1 বাই কত 100, 100 কাটলাম, তাহলে 1/3, তাহলে x গুণ করলে x/3। এবার
সংখ্যাটি 33 সমস্ত 1/3 তার সাথে 60 যোগ করলে সেই সংখ্যাটি পাই। তাহলে এক্সট্রা এদিকে আসলে মাইনাস হবে, এটা প্লাস এদিকে গেলে মাইনাস হয়, কারণ সমাধানের সময় সাইনগুলো এদিক ওদিক গেলে চেঞ্জ হয়। তাই এটা সেটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ যারা পারো না তাদের করিয়ে দেবো। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটা, আবার এটা গুণ করলে হচ্ছে 3x, বাই কত হচ্ছে বিয়োগ করলে দেখো 3x থেকে x বিয়োগ করলে -2x ইজিক্যাল টু -180। তাহলে x এর মান কত 90, তাহলে সংখ্যাটি কত ছিল বলো তো 90। আজকে এই পর্যন্তই, তোমাদের নেক্সট ক্লাসে আমি বাকিটা আরও বোঝাবো, ঠিক আছে? এই অঙ্কটা যদি কেউ বুঝে না থাকো তাহলে বলবে আমাকে যে অঙ্কটা কি হবে। আর আমি তোমাদের এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ক্লাসগুলো প্রপারলি দেখো। আর বেসিক ক্লাসগুলো যদি আরও বেশি লোকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাস শনিবার।